হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছে, দুইটা জিনিস অবশ্যই করো, না হলে অচিরেই তোমাদের উপরে আল্লাহ শাস্তি নাজিল করবে। আমার ভয় হয় তোমাদের উপরে যেন আল্লাহ শাস্তি নাজিল না করে। ভয়, নবীজির ভয়, শাস্তি হবে। দুইটা জিনিস করো। এক নাম্বার নবীজি বলছেন মানুষদেরকে ভালো ভালো কথা বলো। দ্বিতীয় নম্বর মানুষদের মন্দ কাজের বাধা দাও। যদি না করো অচিরে আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে, আযাব নাজিল করবে, গজব নাজিল করবে, কোনো উপায় রবে না। এটা আমার জীবনে তোমাদের জন্য ভয়। অতএব তোমরা যদি বাঁচতে চাও, আল্লাহকে ভয় করে দুনিয়াতে মানুষদেরকে ভালো 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 কথা বলো, ভালো ভালো আদেশ করো, ভালো ভালো কাজের কথা মানুষদেরকে ওসিয়ত করো। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন বলছিলাম, ফাআম্মা মান তাগা, আর যারা অস্বীকার করলো, লঙ্ঘন করলো, দুনিয়া, দুনিয়াকে যারা প্রাধান্য দিল, এরা জাহান্নাম যাবে, জাহান্নাম যাবে। আর যারা আল্লাহকে ভয় করলো, দুনিয়াকে তুচ্ছ মনে করলো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের জন্য জান্নাতে মাওয়া রয়েছে। ভয় সম্পর্কে এতটুকু কথা আপনি মনে রেখে দিবেন আজকের আলোচনা থেকে। জাহান্নামকে ভয় করুন, আল্লাহ বলছেন কেন? হে পৃথিবীর লোকেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কেন তোমরা বাঁচবে জাহান্নাম থেকে? কেন তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচবে আল্লাহ আদেশ করছে? কেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও কেন? আল্লাহ বলছেন, ভয়টা দেখেন আল্লাহ খাওয়াচ্ছেন। আলাইহা মালাইকাতুন কিলাদুন শিদাদ, জাহান্নাম যখন জ্বলবে ওই জ্বালানি হবে মানুষ আর পাথর। ভয় করো আল্লাহকে। পাথর দিয়ে আগুন জ্বলবে আর মানুষকে লকড়ি বানানো হবে। শেষের আয়াতটা এইভাবে আপনাকে সাজিয়ে দিচ্ছি, যেদিন বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবেন, একবার আমার দিকে দেখেন, যেদিন বিচারের মাঠে দাঁড়াবেন আল্লাহ তখন বলবে, এই 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 দাঁড়া, দাঁড়া। আল্লাহ বলবেন দাঁড়া, দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পর আল্লাহ বলছেন, এক কদম আগাতে পারবি না। ভয়টা কি জিনিস খেলে দেখেন। আল্লাহ এবার বলবেন, জাহান্নাম, জাহান্নামে 70,000 লাগাম রয়েছে, প্রত্যেকটা লাগামে ফেরেশতা রয়েছে 70,000 করে। ওরা জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসবে। ভয়টা কাকে খালি দেখেন, ভয়টা, ভয়টা। আল্লাহর ফেরেশতারা যখন জাহান্নাম নিয়ে আসবে, আপনি আমি দাঁড়িয়ে থাকবো, জাহান্নামটা রেগে একাকার হয়ে আছে। আল্লাহ তখন ভয় খিলিয়ে বলবে, দেখ জাহান্নাম, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যেটার ব্যাপারে ওয়াদা দিয়েছিল। মানুষের জাহান্নাম দেখে ওদের কলিজাটা গলার কাছে চলে আসবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হবে, কিন্তু কোনো উপায় থাকবে না। অতএব ভয় দুনিয়াতে করো, ওই জায়গাতে যে জাহান্নাম দেখে ভয় করো, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি বাঁচতে চাও, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে? কিয়ামতের দিন তোমরা বাঁচতে পারবে না, অতএব সেদিন ভয় করলে হবে না, আজকে ভয় করো। কবরে আপনাকে জাহান্নাম দেখাবে, কেন? প্রতিদিন সকালে জাহান্নাম এবং জান্নাত দর্শন করবে। যারা গুনাহগার পাপিষ্ঠ মানুষ, ওকে কবরে জাহান্নাম দেখাবে, কারণ তাকে ভয় খিলাবে, দেখ তোর জন্য জাহান্নাম তৈরি হয়েছে, বাঁচার কোনো পথ থাকবে না। আমার ভাইরা, আমার মায়েরা, আধা ঘন্টা টাইম আপনার কাছে চেয়ে নিয়েছি। আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি মুমিন, আর আপনি যদি টাইমকে খিলাপ করেন, বর খিলাপ করেন, তাহলে আপনি মুনাফিকের কাতারে দাঁড় হবেন। একটা এই মাদ্রাসা সম্পর্কে আপনাদের একটা উক্তি দিচ্ছি, শুনেলেন। আমার মন বলে আর 20 বছর পর নিজামিয়া মাদ্রাসার অস্তিত্ব মনে হয় আর থাকবে না। সোশ্যাল মিডিয়াতে যারা শুনছেন, দেখছেন, যারা লাইভ দেখছেন, যারা ভিডিও করছেন, শুনেন আমার কথাটা।
আর কেউ উঠিয়েন না, এই কথাটা শুনেন। আমার মন আমার বিবেচনা বলে আর ২০ বছর পর নিজামিয়া মাদ্রাসার অস্তিত্ব খুব কমজোর হবে, খুঁজেই পাওয়া যাবে না। কেন জানেন? আজকে নিজামিয়া মাদ্রাসাগুলো দুরবস্থা হয়ে গেছে, বেহাল অবস্থা হয়েছে। অনেক কারণ। তার একটা কারণ মানুষের মনে একটা ভিতরে ঢুকে গেছে যে সব লেখাপড়া বর্তমান মিশনেই হয়, মাদ্রাসাতে বোধহয় কিচ্ছু হয় না। এটা মানুষের মন মানসিকতা হয়ে গেছে যে সব লেখাপড়া মিশনই হচ্ছে, মাদ্রাসাতে বোধহয় কিছু হয় না। এই যে মানুষের মন মানসিকতা। আর মাদ্রাসা যারা পরিচালনা করতে আমরা যাদেরকে দিচ্ছি তারা মাদ্রাসা সম্পর্কে বুঝে না। এই জন্য আমার মন বলছে এই রকম করে যদি মাদ্রাসা চলে আর ২০ বছর ৫০ বছর পর মাদ্রাসার অস্তিত্ব হারিয়ে যাবে। এই জন্য আপনাদের সজাগ, আমাদেরকে সজাগ হতে হবে মাদ্রাসাকে বাঁচাতে গেলে। আমি আব্দুর রহমান বিন দেলোয়ার, আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, কেউ উঠতে হবে না, আমি যাকে চাইবো তিনি শুধু দাঁড়াবেন। আমার এই কথাটা মানেন। আল্লাহর নবী বলছেন আস-সাদকাতু বুরহানুন, দান দান সদকা এটা হলো একটা দলিল। দলিলটা কিসের? আল্লাহ কিয়ামতের দিন আপনাকে দলিল ধরাবেন, জান্নাতের দলিল। নবী বলছেন দান সদকা হলো জান্নাতের দলিল। আস-সাদকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। আপনারা এখানে যতজন মানুষ আছেন এ পর্যন্ত যারা চলে গেছে, আমি আপনাদের ধরে বানিয়ে নিতে পারবো না। মা বোন, আপনারা মুখটা বন্ধ রাখুন। আপনাদেরকে আমি একজন বেজুর সংখ্যা একটা দান আমি আপনাদের নিব, কিন্তু বাকি কেউ উঠবেন না। আপনি টাকা দিবেন তাও আসবেন না। আপনি ৫০০ দিবেন, বসে থাকুন। ১০০০ দিবেন, বসে থাকবেন। ২০০ দিবেন, বসে থাকেন। ৫০,০০০ দিবেন, বসে থাকুন। আমি যাকে চাইবো তিনি শুধু আসবেন, বাকি কেউ আসবেন না। একটা কথা মাথায় রাখবেন, দান করলে নেকি হয়, দান করা দেখলেও নেকি হয়, দান করাও নেকি, দান দেখাও নেকি। এখানে যতগুলো মানুষ আছেন নবীজির এই কথাটা বিশ্বাস করুন যে আল্লাহ রসুল বলছেন দান করলে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেবে। এই কথাটা বিশ্বাস করে এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে এই মাদ্রাসার জন্য এমন একটা লোক আমি দিব, এখন পারলে এখন দিবেন, পরে পারলে পরে দিবেন। একজন মানুষ বলবেন ২০০০ টাকা এই মাদ্রাসায় দেব, এরকম একটা লোক আছেন আল্লাহর বান্দা? একজন। এই কথাটা বিশ্বাস করে যে রসুলের কথা সত্য, যদি আমাকে জান্নাত যেতে হয়, জান্নাতের দলিল পেতে হয়, নবী বলছেন আস-সাদকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। দলিলটা কেনার জন্য জান্নাতের দলিল ২০০০ টাকা একটা লোক আপনাদের কাছ থেকে চাইছি। এখন যদি না পারেন আপনি পরে দিবেন। ৫,০০০ চাইলাম না, ১০,০০০ চাইলাম না, আমি ৩,০০০ও চাইলাম না, ২০০০ টাকা এই মাদ্রাসায় দিবেন এইরকম হিতাকাঙ্ক্ষী ব্যক্তি। এখন আপনি ১০ টাকা দিবেন, ১০ টাকা, বাকি সবটি পরে দিবেন। এরকম একটা লোক যদি বলতে পারেন আমি আব্দুর রহমান প্রথম মুসাফা তার সঙ্গে করে আমি আপনার জন্য একটু দোয়া করে চলে যাব। যদি কেউ পারেন ভাই ১-১.৫ মিনিটের ভিতরে, ২ মিনিটের ভিতরে ২০০০ টাকার দাতা ১০ টাকা দিয়ে বাকি সবটি পরে দিবেন। কি নাম ভাই? লাল মোহাম্মদ। এই গ্রামের বাড়ি ভিকনপুর, নাম শুনেছি, ভিকনপুর লাল মোহাম্মদ। আপনারা উঠাউঠি করবেন না, যারা